মর্নিং, কেমন আছো তোমরা সবাই? বেশ কদিন হলো ঠিকমতো কোনো ভিডিও ছাড়তে পারছি না। প্রচুর ভিডিও জমে রয়েছে। আসলে আমার একটা কেকের ক্লাস ছিল বেশ কদিন আগে। যেহেতু ফার্স্ট টাইম কেকের ক্লাসটা করালাম, একটু প্রিপারেশন নিতে হয়েছে, একটু সময় দিতে হয়েছে। তোমাদের আশীর্বাদে খুব ভালোভাবে ক্লাসটা কমপ্লিট করেছি। আগামী দিনেও এরকম ছোট, ছোট ক্লাস করাবো। অনেকে জিজ্ঞাসা করেছে, "দিদি নেক্সট ক্লাস কবে করাবে?" ডিসেম্বরের মধ্যে সম্ভব নয়। কারণ ডিসেম্বরে প্রচুর কেকের চাপ রয়েছে। আমি জানুয়ারিতে চেষ্টা করব আরেকটি ক্লাস করানোর। যারা, যারা আগ্রহী আছো আমার সাথে অবশ্যই কনট্যাক্ট করো। আর এই কেকগুলো ঠিক কবে আমার ডেটটা মনে নেই। কিন্তু সেদিন আমার ৪ টে কেকের অর্ডার ছিল। একটা ছিল ওভারলোডেড চকলেট, যেখানে শুধু চকলেটই চকলেট, মাড কেক বলতে পারো। আর আরেকটা ছিল নরমাল চকলেট, আর একটা ছিল বো থিম, আর একটা ছিল সিম্পল। তো সেই ৪ টে কেকেরই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আরেকটা কথা, আমি যেটা কখনোই ভুলি না সেটা হচ্ছে ওয়েট করা। প্রতিটা কেক প্যাকেট করার আগে আমি সবসময় ওয়েট করে নিই। যাতে অনেকেই কাস্টমার আছে, এরকমও হয়েছে, আমাকে বলেছে কেকটার সাইজ অনুযায়ী হয়তো ওয়েটে কম লাগছে। তা আমি সবসময় সেটা করি। আবার অনেকে হয়তো জানে না 1 পাউন্ড অ্যাকচুয়ালি কত গ্রাম হয়। তাদেরকে অবশ্যই আমি বলে দিই যে তোমরা গুগলে একবার সার্চ করো 1 পাউন্ড তোমরা কত গ্রামে হয় বুঝে যাবে। আর আমি কখনোই কম দিই না। আর আমি কেকের ওয়েট সবসময় করে রাখি, যাতে আমার কাছে একটা প্রমাণ থাকে যে আমি কম দেইনি। প্রত্যেকটা সময় আমি সবসময় বেশিই দিই আর বেশি হয়। কারণ একটা কেক যখন আমরা বানাতে বসি না, তখন ওই চিন্তা করি না যে কেকটা ওয়েট বেড়ে যাচ্ছে। আমরা চিন্তা করি কেকটাকে কত কত সুন্দরভাবে কিভাবে আমরা ডেকোরেশন করব, যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। এবার কমপ্লিট করার পর যখন ওয়েট বেশি হয়ে যায়, তার জন্য কিন্তু আমরা এক্সট্রা চার্জ নিই না। যেটা তার সাথে কথা হয়ে থাকে ফাইনাল, সেটাই দিই। তাই এই তো হচ্ছে কথা। তোমরা সবাই ভালো থেকো। আবার দেখা হবে।